আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। কারণ কেকটা বানাতেও যে আমার অনেকটা বেশি সময় লেগেছে। আর পুরো সময়টা ধরে যে এডিটটা হয়েছে সেটা প্রায় ৩০ মিনিটের কাছাকাছি। আর ৩০ মিনিটের ভিডিওকে প্রায় ২ মিনিটে এনে কিন্তু শেষ করতে হয়েছে। তো আজকে তোমরা কিন্তু ডেকোরেশনটা মন দিয়ে দেখো, কারণ এটা খুব সিম্পল হলেও ভীষণ দেখতে সুন্দর আর খুব কিউট। আর এতক্ষণ পর তো নিশ্চয়ই তোমাদেরকে এটা বলতে হবে না যে এটা স্পাইডারম্যান থিম কেক। তো কেকটার শুরুতেই আমি কেকটা রেড কালার করে বেশ অনেকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে কালারটা খুব ভালোভাবে সেট হয়। তারপর ওপরে গানাশ দিয়েছি। আমি ব্ল্যাক কালারটা এখানে অ্যাভয়েডই করেছি পুরোপুরি, কারণ ব্ল্যাক কালারের ক্রিম দিয়ে যদি আমি করতে যেতাম তাহলে কাজটা কিন্তু এতটা সুন্দরও হতো না। তাই আমি গানাশ দিয়েই করেছি। আর তার উপর স্পাইডারম্যানের চোখটা, এই দুটো চোখ যে সমান বানাতে আমার কতটা সময় লেগেছে সেটা থাক, ওটা আমি নাহয় বললাম। এখন আমি কিন্তু এর সাথে অ্যাড করব কাপকেক। এখানে রয়েছে দুটো বাটারস্কচ কাপকেক আর এখানে দুটো চকলেট কাপকেক। তো প্রথমে বাটারস্কচ কাপকেক দুটোকে আমি রেড কালারের ক্রিম দিয়েছি, কারণ এটার ওপরেও আবার এই জাল করতে হবে, সেটা হোয়াইট কালার দিয়ে। আর বাকি দুটো কেকে কিন্তু স্পাইডারম্যানের ছবি দিতে হবে। তো প্রথমে আমি খুব ধীরে ধীরে কাজটা করতে শুরু করেছিলাম, কারণ হাত না ভীষণ কাঁপছিল। এই জাল টালগুলো করতে গেলে আমার খুব একটা হাতে ভালো আসে না। তো যাই হোক, কতটা সুন্দর করতে পেরেছি সেটা তো তোমরা বলবে। আর এই ভিডিওটা শেষেই কিন্তু তোমরা এটার রিভিউটাও দেখতে পাবে, কাস্টমার কি রিভিউ আমাকে দিয়েছিল। আর এই যে কাপকেকগুলো যেটা আমি বোর্ডের মধ্যে কিভাবে বসাবো এটা নিয়েও অনেকটা ক্ষণ আমি ভেবেছি। তারপর কিন্তু ডবল সাইডার টেপ দিয়ে বোর্ডের সাথে আমি অ্যাটাচ করে দিয়েছি। কোনো সমস্যা হয়নি। কাস্টমার কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে গেছে কেকটা। তো আজকে কেকটার ফাইনাল লুকটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলো না। আর যদি ভালো লাগে একবার আমার চ্যানেলটা টুক করে সাবস্ক্রাইব করে ফেলো। বাই।